বলেন তিনি তোমাদের মতো মানুষ, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মতো মানুষ, তবে আমাদের সঙ্গে বা তোমাদের সঙ্গে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তফাৎ হলো এইটা, আল্লাহ তাকে যা জানান সেই কথাই তিনি বলেন, আর আমরা নিজের থেকে কথা বলি। এই হলো তফাৎ। আরো তফাৎ, আল্লাহ তাকে নবী করে পাঠিয়েছেন, নবী এবং রসুল করে তাকে পাঠিয়েছেন, আর আমাদের এমনি বান্দা হিসেবে দুনিয়ায় পাঠিয়েছেন। এই আল্লাহর রসুল যিনি, তার কাছে আল্লাহ তরফ থেকে কথা আসে, ওহী আসে, যে কথাটা আল্লাহ বলে দেন সেই কথাটাই আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। আর আমরা কি বলি? আমাদের কাছে কোন ওহী আসে? আমরা নিজের আকল মতো কথা বলি, নিজের ইচ্ছা মতো কথা বলি। এই জন্য তফাৎ হলো এইখানে। একজন আল্লাহ পাকের হুকুম মতো কথা আল্লাহ পাকের কথাই বলেন, আর আমরা বলি নিজেদের আকল মতো কথা বলি। এই হলো তফাৎ। এই কথা আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই বলে, যে কথা বলেছেন সেইগুলো হচ্ছে এই কালাম পাকের কথা সব, এবং হাদিসের কথা। কালাম পাক যেখান থেকে এসেছে, হাদিসটা সেইখান থেকেই এসেছে। আসার ধরনটা হচ্ছে আলাদা। কালাম পাক এসেছে জিবরাইলের মাধ্যম দিয়ে, আল্লাহ পাঠিয়েছেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। আর হাদিসটা যেটা, সেটা আমার আল্লাহ পাক সরাসরি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পাঠিয়েছে। এই দুটো আসার ধরুন, আসার জন্য একটা হয়ে গেল হাদিস, একটা হয়ে গেল কোরআন। আসলে একই জায়গায় থেকে এসেছে, যেখান থেকে হাদিস এসেছে সেইখান থেকে কোরআন এসেছে। কোরআনকে মানতে হবে, হাদিসকেও মানতে হবে। কোরআন মানবো, হাদিসকে মানবো না, তাইলে হবে না। হাদিসকে মানবো, কোরআনকে মানবো না, তাইলে হবে না। কোরআন মানতে হবে, হাদিসকে মানতে হবে। তা এই যে কথাগুলো আল্লাহ বলেন, নবী আমি তোমার উপরে এই কালাম পাকটা নাজিল করেছি, তুমি এই কালাম পাকের কথাগুলো সমস্ত বিশ্বের মানুষের কাছে প্রচার করে দেবে। তবে এই কে মানলো আর কে মানলো না সেটা তোমার দেখার নয়। নামাজ পড়ার কথা বললে এই সাধারণ ভাবে অনেক লোক বলে এখন অনেক বয়স আছে, নামাজ পড়ে নেবো। এখন কেন পড়বো? বুড়ো হয়ে যাই তারপর নামাজ পড়বো। এখন অনেক কাজ আছে, বড় ব্যবসা করি, চাকরি করি, সারা বিশ্বে ভ্রমণ করি, আমেরিকা যাই, জাপানে যাই, লন্ডনে যাই, বিভিন্ন জায়গায় যাই, কাজের চাপে আমি নামাজ পড়তে পারিনি। এখন আগে অর্থ উপার্জন করে নিই, তারপরে নামাজ পড়বো। যখন বয়স হয়ে যাবে, একটু আর কাজে যেতে পারবো না, তবে যেন একটা অবজ্ঞা ব্যাপার, ওটা এখন করা যাবে না। অথচ আমার আল্লাহ বলেছে যে তোমরা নামাজ পড়বে যখন তো যৌবনের অবস্থায়। বৃদ্ধ হয়ে যাবে তখন শারীরিক গন্ডগোল হবে, পেচ্ছাপ হবে ঘন্টায় ঘন্টায়, মাথা ঘুরে যাবে, রোগ বলা দেখা দেবে। আবার একটা রোগ আছে, সেটা বয়স্ক জনিত, বার্ধক্য জনিত রোগ। বৃদ্ধ হয়ে গেলে সেই সব রোগ আছে, শরীরে দুর্বলতা আসে, মাথা ঘোরা আসে, বিভিন্ন রকমের রোগ সেই সময় আসে। ওগুলো রোগের কোনো চিকিৎসা নেই, ওটা বয়সের কারণে হয়। বৃদ্ধ বয়সে তুমি নামাজ পড়তে পারবে, দাঁড়ালে তো থরথর করে কেঁপে পড়ে যাবে। ভাত খেয়েছো এত কটা, অল্প করে খেয়েছো, কিন্তু গ্যাস অম্বল হচ্ছে তোমার, তুমি দাঁড়াতে পারবে না, মাথা ঘুরছে, সারা শরীর টলমল করছে। সেই জন্য ইবাদতটা করতে হবে জোয়ানি বয়সে। জোয়ানি বয়স, সেই ইবাদতের সময় হলো জোয়ানি বয়স। এই সময় তুমি জোয়ানি ভাবে এই সময় তুমি ইবাদত বন্দেগী করো আল্লাহর কাছে। তুমি অর্থ উপার্জন করো, কোনো উপায় দোষ নেই, তবে অর্থ উপার্জন আবার রকম আছে। বৈধ ভাবে উপার্জন করতে হবে, হালাল ভাবে উপার্জন করে বলেছেন আমার আল্লাহ। তুমি অর্থ উপার্জন যত পারো করো, কিন্তু হালাল ভাবে উপার্জন করো। আবার উপার্জন করলে হবে না, সেটা আবার হালাল ভাবে ব্যয় করতে হবে। হালাল পয়সা, সেটা আবার আল্লাহ রাস্তায় ব্যয় করতে হবে। তুমি উপার্জন করে জমা করবে হবে না, ব্যয় করতে হবে আল্লাহর রাস্তায়। যারা সম্পদ উপার্জন করেছে, বিরাট উপার্জন করেছে, আল্লাহ রাস্তায় ব্যয় করলো না, তাদের সম্পদ ধ্বংস হয়ে গেছে। তার প্রমাণ হচ্ছে কারুন। কারুনের সম্পদ ছিল 70টা উটের বোঝা, এইরকম ছোট ছোট চাবি,
এক একটা বাক্সের ছিল ছোট চাবি, এইরকম চামড়ার চাবি, আর সেই চাবির 70টা উপের বোঝা। কতটা বাক্স আর কত টাকা। আর এই কারণ ছিল মুসা আল্লাহ সাল্লামের আত্মীয়। আল্লাহ বলে মুসা ওকে বলো না জাকাত দিতে, অনেক টাকা হয়েছে, জাকাত দিতে বলো। বললো, বলে আমি হিসাব করে দেখলো অনেক টাকা যায়, বলে না আমি জাকাত দেবো না। কি হলো তার ফলে? ধ্বংস হয়ে গেল। কারুনের সব টাকা পয়সা কারুন সমেত চলে গেল মাটির তলায়। তা আল্লাহ যাদের ধনী করেছে তাদের আবার দায়িত্ব অনেক বেশি দিয়েছে। তাদের ধন সম্পদ তো সবার দেয়নি আল্লাহ। আল্লাহ যাকে ভালোবেসেছে তাকে দিয়েছে ধন সম্পদ, কিন্তু সেই সম্পদ আল্লাহর হুকুম মতো তোমাকে ব্যয় করতে হবে। তুমি যদি ব্যয় না করো তাহলে তোমার খারাপই, ক্ষতির মধ্যে পড়ে যাবে। সেই রকম আল্লাহর কথা আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রচার করেছেন, কেউ মেনেছে কেউ মানেনি। এরকম লোক তো অনেক আছে। নামাজ পড়ার কথা বললে বলে এখন বয়স হয়নি নামাজ পড়ার, নামাজ পরে পড়ে দেবো, একটু বয়সটা বেশি হোক তখন পড়বো। কিন্তু বয়স বেশি হলে যে কি অবস্থা হবে সেটা তো আমার জানা নেই। আমার বয়স এখন 20 বছর 25 বছর, শরীরের রক্ত টকবক করে ফুটছে এখন। এখন আমার সেই বার্ধক্যে কি হবে, সেই বার্ধক্যে না গেলে তো আমি বুঝতে পারবো না। পারবো? তা আমরা তো দেখেছি আমাদের দাদিদের আমরা দেখেছি, দাদিরা শুয়ে থাকতেন আর আমরা গায়ের ভেতরে গড়াতুম খালি। হ্যাঁ, খুব মোটা ছিল আমার দাদি, এইরকম মোটা। আমরা সব গায়ের উপরে খালি গড়াতুম করি। ওটার সময় আমার দাঁড়িয়ে এরকম করতো, ও বাবা মরিছি, ও বাবা মরিছি, ও বাবা মরিছি, ও বাবা মরিছি, ও বাবা, এইরকম করতে করতে উঠতো। আর আমরা সবাই হেসে গড়িয়ে পড়তো, হেসে হেসে গড়িয়ে পড়তো। দাদি বলে, আল্লাহ, হে আল্লাহ, আমার এই নাতিদের আমার মতো আয়ু দাও, ওরা যেন বুঝতে পারে আমি এই অবস্থায় ও বাবা মা করে উঠছি, ওরা তখনই বুঝতে পারবে, এখন ওরা বুঝতে পারবে। আমাদের এখন বয়স জোয়ান, আমরা এখন আল্লাহর হুকুমটা আমাদের গায়ে লাগবে না, বুঝতে পারবো না। এখন যখন আমরা বলছি যে নামাজ পরে পড়বো, এইরকম করতে করতে বয়স যখন অনেক হয়ে গেল, সোজা হয়ে দাঁড়াতে আর পারিনি, পুজো হয়ে দাঁড়াতে হচ্ছে, নামাজ আর পড়া যায় না, সুরো কেরাত মনে হয় না, পাশে বসে বলে দিতে হয় এটা জোহরের নামাজ, 4 রাকাত পড়ো, নিয়তটা এটা করে নাও, এটা বলতে হয়। আফসোস করে বলছে, আয় আল্লাহ, যদি যৌবনে ইবাদতটা করতুম তাহলে খুব ভালো হতো, এই বার্ধক্যে এসে ইবাদত আর করতে পারছি না আল্লাহ। নামাজের পাটিতে বসে নামাজ পড়তে বসি, পেচ্ছাপ এসে গেল, ভিজে গেল, পাটিটাতে ভিজে গেল, কাপড় ভিজে গেল। এরকম হচ্ছে না বাবা, বয়স হলে হয় না। সেই জন্যে যখনকার কাজ তখন করতে হবে। আমাদের লেখাপড়া শেখার সময় কোন সময়? ছোটবেলা থেকে 20, 25, 30 বছর পর্যন্ত শিক্ষার সময়। এই সময়টা আমাদের ওই লেখাপড়ার কাজে নিয়োজিত থাকতে হবে। যদি আমরা কেউ ওই লেখাপড়া থেকে বিমুখ হই, যে লেখাপড়া শিখে কি হবে, আমি এটা কাজকর্ম করি, টাকা পয়সা জমাই, সে টাকা পয়সা অনেক জমালো, এ করলো, খেটে খুঁটে করলো, কিন্তু লেখাপড়া শিখতে পারলো না। আর ওই 50, 30 বছর বয়স হয়ে গেল, আর সেই লেখাপড়া শিখতে পারবে? পারবে বাবা? পারবে কি? আর পারবে না। ঠিক সেই রকমই আমাদের যে সময় নামাজ পড়ার কথা বলেছি, যে তুমি যৌবন কালটা কিভাবে কাটিয়েছো, আল্লাহ দেবে, হিসাব দেবে কাল কিয়ামতের ময়দানে। তুমি তোমার যৌবনটা কিভাবে কাটিয়েছো? কেউ বলবে, আল্লাহ আমি তো নামাজ পড়েছি আমার যৌবনে, আলহামদুলিল্লাহ। আর অনেকে বলতে পারবে না এই যৌবনটা কিভাবে কাটিয়েছে, বলবে এই রং তামাশা, খেলাধুলা, নাচ গান, এটা সেটা এইসব করে কাটিয়েছি। যারা এইসব করে কাটিয়েছে, তাই আল্লাহর কাছে দুটো দল আছে, বলছে দুটো দল আল্লাহর কাছে, একটা আল্লাহর দল আর একটা শয়তানের দল। আল্লাহর কাজ হলো আল্লাহর হুকুম মেনে চলা, আর শয়তানের দলের কাজ হলো আল্লাহর হুকুমের বিপরীত যেগুলো আছে সেইগুলো করা। এই দুটো দল আছে পৃথিবীতে, পৃথিবীতে দুটো দল আছে, আর কাল কিয়ামতেও দুটো দল থাকবে। একটা সাদা মুখের দল আর একটা কালো মুখের দল। সাদা মুখের দল হবে জান্নাতি, কালো মুখের দল হবে জাহান্নামী। আর দুনিয়াতে দুটো দল আছে, সব জায়গায় দুটো দল থাকবে। তাই বলছে যে আল্লাহর সামনে দাঁড়াতে হবে, হিসাব দিতে হবে।
কাল কিয়ামতের ময়দানে আমাদের সবাইকে মরতে হবে, আমাদের সবাইকে মরতে হবে। এটা তো বাস্তব সত্য কথা, যেটাকে বলে ইউনিভার্সাল ট্রুথ। বাস্তব, মানে এর কোনো বিকল্প নেই, মৃত্যু সবার হবে। যারা আল্লাহকে মানে না তারাও জানে যে মৃত্যুটা হবে, তারাও বিশ্বাস করে মৃত্যু হবে। আর যারা আল্লাহকে বিশ্বাস করে তারা তো জানি, তারা তো মৃত্যুর জন্য ভয়ে কাঁপছে থরথর করে। হ্যাঁ, তাই আমার মোর্শেদ সেই মৃত্যুটা পড়ার জন্য, মৃত্যু স্মরণ করার কথা আমাদের এই মোর্শিয়ার মধ্যে দিয়েছে। মৃত্যু স্মরণ, যদি কোনো মানুষ প্রতিদিন 20 বার মৃত্যুর কথা স্মরণ করে তাহলে কি হবে? একটা শহীদের সমান সওয়াব পাবে। আমরা ইচ্ছা করে মৃত্যুর কথা স্মরণ করতে পারবো না, আমার মোর্শেদ জানতেন, তাই তিনি এই মৃত্যুর কথাটা আমাদের মোর্চার মধ্যে দিয়েছে। আজ আপনি মৌত সে কোই বসার নেই, সমনসা বারস্তা হয়, কালকেই খবর নেই। হ্যাঁ, এই মৃত্যুর কথা দিয়েছে যে আমরা তো ওইটা পড়ি, নামাজের পরে ওইটা পড়ি, আমরা তো অবাধ্য তো আল্লাহ, কিন্তু আল্লাহ যাতে পড়ি আমরা, সেজন্য আমার মোর্শেদ ওটা আমাদের পড়ার জন্য বলে দিয়েছে যে এইটা পড়ো বাবা, এটা পড়ো। তাই আমরা প্রতি নামাজের শেষে এটা পড়ি। এটা পড়লে কি ফায়দা? 20 বার যদি প্রতিদিন কেউ ওই মৃত্যুর কথা পড়ে তাহলে সে একটা শহীদের সমান সওয়াব পাবে। আর যে বংশে একটা শহীদ হবে সেই বংশে 70 জন গুনাহগার লোককে, সে যে গুনাহগার যাদের নাম দোজখে লিস্ট হয়ে গেছে, তো যারা দোজখে যাবে তাদের নামের লিস্ট দোজখের দরজায় টাঙানো থাকবে। এরকম 70 জন লোক, তাদের নাম দোজখী, তারা লিস্টে লেখা হয়ে গেছে। যে বংশে 70, যে বংশে একজন লোক ওই শহীদ হয়ে গেল, শহীদের দরজা পেল, সেই লোকটা সুপারিশ করে 70 জন জাহান্নামীকে জান্নাতে নিয়ে যেতে পারবে। তাহলে তাহলে কত বড় কথা শহীদ হয়ে যাওয়া, হ্যাঁ, শহীদ হওয়া। সেই আল্লাহর সামনে হিসাব দিতে হবে গিয়ে আমাদের, যাররা যাররা হিসেব দিতে হবে। আল্লাহ হিসাবে খুবই তৎপর, যাররা যাররা হিসাব দিতে হবে। কণা পরিমাণ, সূচাগ্র পরিমাণ ইমান যার থাকবে, জান্নাত তাকে জ্বালাতে পারবে না। সূচাগ্র পরিমাণ, সূচের আকার যতটুকু যিনি ধরে, অতটুকু পরিমাণ যদি ইমান থাকে কোনো মানুষের, জাহান্নাম তাকে জ্বালাতে পারবে না। আর ওই রকম পরিমাণ যদি ইমান থাকে, ইমান যদি ওরকম থাকে, সে জান্নাতে যাবে। কণা পরিমাণ ইমান যদি থাকে তাহলে সে জান্নাতি হয়ে যাবে। ওই কণা সূচের আকার যতটুকু ইমান যিনি ধরে, ওই রকম পরিমাণ ইমান থাকলে সে জান্নাতি হবে। তাহলে ইমান হচ্ছে সর্বশ্রেষ্ঠ জিনিস। তাই বলছেন নেকি নিয়ে যে যাবে সে হবে জান্নাতি, আর গুনাহ নিয়ে যে যাবে সে হবে জাহান্নামী। তাহলে দুনিয়াটা হলো নেকি কামাবার জায়গা। হ্যাঁ, এই জায়গাটা হলো নেকি কামাবার জায়গা। তুমি এখানে টাকা পয়সা উপার্জন করো, দোষের কিছু নেই। হালাল ভাবে উপার্জন করো, টাকা জমাও, পাহাড় ভয় কিছু নেই। কিন্তু তোমার নেক কাজ করতে হবে, টাকাটা উপার্জন করতে হবে হালাল ভাবে, হালাল ভাবে। আজকে মজুর যারা মাঠে কাজ করে, তারা মাঠে যায়, মালিক যায় না, বসে বসে কাটিয়ে দেয়। রুজিটা হালাল হবে বাবা। আমি অফিসে কাজ করি, অফিসে ফাঁকি দিই, আমার রুজি হালাল হবে? আমি চাকরি করি, চাকরিতে ফাঁকি দিই, আমার রুজি হালাল হবে? আমি ব্যবসা করি, ওজনে মাল কম দিই, তাহলে আমার রুজি হালাল হবে? এই রকম ভালো খালেস ভাবে আল্লাহর দিকে দিয়ে রুজু করে, আমি সারাদিন কাজে কর্মের মধ্যে আছি, খুব ব্যস্ততার মধ্যে আছি, নামাজটা পড়িনি, তাহলে হবে আমার কিছু? আমার সেই দিনের কাজগুলো কি নামাজে গণ্য হবে? ফজরের নামাজ যে পড়লো সে যেন সারা রাত নামাজ পড়লো, সারা রাত আমি ঘুমিয়ে কাটিয়েছি, কিন্তু ফজরের নামাজ পড়লো, সেই ফজরের নামাজ পড়ার বদৌলতে ওই ঘুমটা আমার নামাজে রূপান্তরিত হয়ে গেল, ঘুমটা নামাজের সঙ্গে গণ্য হয়ে গেল। তাহলে সারা রাত আমি ইবাদত করেছি। ফজরের নামাজ পড়ে যদি নিয়ত
যাই আমরা কাজে বেরিয়ে যাচ্ছি, ফজরের নামাজ পড়ে বলছে তোমরা তোমাদের রুজির সন্ধানে বেরিয়ে পড়ো। আমরা রুজির সন্ধানে বেরিয়ে পড়ি, রুজির জন্য আমরা তালাশ করি। আমরা যতটা তালাশ না করি, আমাদের রুজি আমাদের জন্য ততটা তালাশ করে। অর্থাৎ আমাদের দিক আসার জন্য ব্যস্ত হয়ে যায় রুজি, কখন যাবো ওর কাছে। আমরা বলছি কিভাবে আমরা রুজি উপার্জন করবো, তার জন্য আমরা পেরেশানি থাকি রুজি উপার্জনের জন্য। আর রুজি ওদিকে কি করে পেরেশানি থাকে আমাদের কাছে আসার জন্য। সেটা কার হুকুমে? আল্লাহ পাকের হুকুমে। আল্লাহ পাক রুজিটা আমাদের কাছে পাঠিয়ে দেয়। আল্লাহ রুজি না দিলে আমরা কেউ পাবো না রুজি, আমরা যতই পরিশ্রম করি না কেন। আল্লাহ যদি আমাদের রুজি না পাঠায় আমরা রুজি পাবো না। তাই রুজি সেরকম তালাশ করে আমাদের, কোথায় গেল রুজিটা আসবে আমাদের কাছে। একটা বাঘ বয়স হয়ে গেছে আর জঙ্গলে থাকতে পারে, জঙ্গল থেকে বেরিয়ে এসে সাধু হয়ে গেছে এখন, আর লোকের কিছু বলে না। লোকের কিছু বলে না, বাঘের দেখে ভয় করে, সব লোক কাছে যায় না, কিন্তু একটা গাছের তলায় সে শুয়ে থাকে সব সময়। বাঘ এসে শুয়ে আছে কেন? স্যার ভালো সাধু হয়ে গেছে, মানে ক্ষমতা নেই আর। লোকের কাছে এখন লোকের ধরতে গেলে এক থাপড় মারিস পড়ে যাবে, এত দুর্বল হয়ে গেছে। গিয়ে একটা গাছের তলায় শুয়ে আছে চুপ করে। কিছুক্ষণ পরে দেখা গেল একটা পাখি এসে কিচির মিচির করে শব্দ করলো, বাঘ হা করলো আর মাংসের টুকরো ফেলে দিচ্ছে সেখান থেকে বাঘের কাছে। কে দিচ্ছে এটা? হ্যাঁ, কে দিচ্ছে? আমার আল্লাহ ব্যবস্থা করে দিয়েছে। কুল মখলুকের জিম্মাদার আমার আল্লাহ। এইখানটায় আমরা থাকতাম, ওই যে ঘড়ি আছে ওইখানটা একটা বড় টিকটিকে ছিল, আপনারা দেখেছেন কিনা জানি না, সবাই দেখেছে। কয়েক বছর আগে, 2-3 বছর আগে হবে, সেই চারটা দেখা যায় না। বড় একটা টিকটিকে, এরকম এক বেগত লম্বা হবে টিকটিকে, ওই ঘড়ির ওইখানটা ঘোরাফেরা করতে সবসময়। আর আমরা এখানে নামাজ পড়ি, মগরিবে নামাজ পড়ি, দেখছি চারদিকে কোথায় কিছু নেই, একটা একটা ওই প্রজাপতি এসে ওর সামনে গিয়ে বসেছে, আর ও এসে ধরে তাকে। তখন আমরা চিন্তা করলাম যে উফ, এ তো কোনো জায়গায় যায় না, এ রুজিটা আল্লাহ পাঠিয়েছে, এই প্রজাপতিটাকে পাঠিয়েছে আল্লাহ। আমাদের মনে হলো তখন যে এইটাকে পাঠিয়েছে আল্লাহ ওর খাওয়ার জন্য। আর ও তো ওখানে থেকে যায় না কোনো সময়, কি করে বেঁচে আছে? কি করে বেঁচে আছে? চিন্তা করুন, হকিকত করতে হবে, চিন্তা করতে হবে। চিন্তা করলে নতুন নতুন পথ আপনার দিলের মধ্যে আবিষ্কার হয়ে যাবে। চিন্তার জগৎ চিন্তা করতে হবে। যে একটা টিকটিকি ওখানে বসে আছে, তার রুচি হচ্ছে কি করে? সে তো কোনো জায়গায় যায় না, কারো কাছে যায় না, বহাল তবিয়াতে আছে, ওখানে খাচ্ছে দিনের পর দিন। তার কাছে সব আল্লাহ রুজি পাঠিয়ে দিচ্ছে, তার রুজি তার কাছে, সে খাচ্ছে। রুজির জিম্মাদার আল্লাহ। তবে আল্লাহর হুকুমটা আমাদের মেনে চলতে হবে। আল্লাহ যে হুকুম করেছে সেই হুকুমগুলো আমাদের মানতে হবে। সেই হুকুমটা আমরা কোথায় পাবো? এই কালাম পাকে সেই হুকুমগুলো আছে। আল্লাহর যে হুকুম দিয়েছে সমস্ত হুকুম এই কালাম পাকে আছে। কালাম পাক হলো আমাদের জীবনের একটা সংবিধান। হ্যাঁ, কালাম পাকের হুকুম মতো আমাদের চলতে হবে, তবেই আমরা নাজাত পাবো, নচেত আমরা নাজাত পাবো না। নেকির কাজ করলে আল্লাহ দিদার পাবে, দুনিয়ার পেরেশানি দূর হবে। নেকির কাজ করলে আল্লাহ দিদার পাবে, আল্লাহর ভালোবাসা পাবে। আর যদি নেকির কাজ না করো, তাহলে তাহলে আল্লাহর ভালোবাসা পাবে না। আল্লাহ কালাম পাকে, হে নবী তুমি মানুষকে জানিয়ে দাও যে কিতাবে আমার তরফ হতে এসেছে। এই যে কিতাবটা কালাম পাকটা যেটা আছে এখানে, এটা আল্লাহ বলছে নবী তুমি মানুষকে বলে দাও যে এই কিতাবটা আমার তরফ থেকে এসেছে। আমি আল্লাহ এই কিতাব নাজিল করেছি। আর এতে যা কথা আছে, যা কিছু আছে, সব আমি এই কিতাবে যা কিছু বলেছি সব আমার আমার নিজের কথা। হ্যাঁ, যত কিছু আছে, যা কিছু আছে, সব আমারই নিজের কথা, এ কোনো মানুষের কথা নয়। হাক্কানি দরুদ শরীফ পড়ুন একবার। তুমি কিছু জানতে চাও? তুমি বৈজ্ঞানিক হতে সাহিত্যিক, ব্যক্তিগত সামাজিক জীবনে সবকিছু সমাধান আছে কালাম পাকে। তুমি যা কিছু জানতে চাবে, তুমি বৈজ্ঞানিক হতে চাও, সাহিত্যিক হতে চাও, ব্যক্তিগত জীবনে, সামাজিক জীবনে, সবকিছুর সমাধান আছে কালাম পাকে। কালাম পাকে ইলেম যে হাসিল করেছে,
যে আসমান জমিনের সমস্ত এলেম তার হাসিল হয়ে গেছে। কালাম পাকের এলেম যার মধ্যে নেই সে অন্ধকারে, যদিও সে আমেরিকা থেকে বড় ডিগ্রি পেয়েছে, লন্ডন থেকে বড় ডিগ্রি পেয়েছে, জাপান থেকে বড় ডিগ্রি পেয়েছে, পৃথিবীর বিভিন্ন দেশ থেকে বড় বড় ডিগ্রি পেয়েছে, কিন্তু কালাম পাকের জ্ঞান তার মধ্যে নেই, তাহলে সেও অন্ধকারে, সে অন্ধকারে। এইরকম দেখা যায় গরিব মানুষ জমি জায়গা বিক্রি করে ছেলেকে লন্ডনে পাঠিয়েছে ওকালতি পড়ার জন্য। তো লন্ডন থেকে যারা ওকালতি তারা ব্যারিস্টার হয়ে আসে, মানে উকিলের চেয়ে বড় ব্যারিস্টার। তাহলে তারা ব্যারিস্টার হয়ে ফেরে, লন্ডন থেকে পড়ে আসে, ব্যারিস্টারই পড়ে আসে। এক গ্রামের ছেলে গিয়েছে ব্যারিস্টার হয়ে আসবে, বাড়িতে খবর দিয়েছে যে আমি অমুক তারিখে আসবো, লন্ডন থেকে আমার পড়া শেষ হয়ে গেছে, আমি চলে আসবো। গ্রামের লোক সব চলে গেছে, আমাদের ছেলে ব্যারিস্টার হয়ে আসবে, আমরা সব যাই। গ্রামের লোক জানেন তো, কেউ একটা লুঙ্গি পরে, কেউ একটা ছেঁড়া লুঙ্গি, যেমন যার যেমন অবস্থা। গ্রামের লোকের ভালো পোশাক আছে কি? সবার নেই। সেই রকম পরে মাথায় টুপি আছে সবার, কিন্তু এসেছে, এসে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। ছেলে নামবে, ওই প্লেনে নামবে, ওখানে তারা লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। ঠিক টাইমে ছেলে নামলো, কিন্তু তার সঙ্গে ছেলে যেমন কোট প্যান্ট টাই পরে নেমেছে, তার সঙ্গে ওইরকম একই রকমের 8-10 জন নেমেছে। নেমে গ্যাট গ্যাট করে চলে গেল, বাপের গায়ে ধাক্কা মেরে চলে গেল, কিন্তু বললে না যে আব্বা কেমন আছে। কেন? আব্বা তো একটা ছেঁড়া লুঙ্গি পরে আর দাঁড়িয়ে আছে, গরিব মানুষ তো দাঁড়িয়ে আছে। বাপের পরিচয় দিলে নিজের সম্মান নষ্ট হবে। আমি বড় ব্যারিস্টার, আমার বাপ এরকম মজুর লোক, এই পরিচয় দিতে কষ্ট হবে তার। কেন? ওর মধ্যে কালাম পাকের কোনো এলেম নেই। আর একটা জাজ, কোর্টের জাজ, সে জাজ কিন্তু নামাজি জাজ, কালাম পাকের এলেম তার মধ্যে আছে। তিনি কোর্টে আছেন, বাড়িতে ওনার স্ত্রী বলছে, গো আমার ছেলে তো পিঠে খেতে খুব ভালোবাসে, তা কিছু পিঠে করে দিচ্ছি, তুমি নিয়ে যাও আমার ছেলের জন্য। তা উনি একটা বড় হাঁড়ি করে পিঠে নিয়ে আর মাথায় করে নিয়ে সেই কোর্টে গিয়েছে। একটা লুঙ্গি পরা, একটা ফতুয়া জামা গায়ে। বলছে দারোয়ানরা হাত এরকম করেছে, একে ঢুকতে পারবে না। তাহলে আমার ছেলে তো জজ, আমি ঢুকতে পারবো না? যাও না, বলো না আমার ছেলের কাছে যে অমুক একটা লোক, এই নাম আমার এই, বলো না আমার ছেলের কাছে গিয়ে, দেখি ঢুকতে দেয় কিনা। গিয়ে বলছে, বলে আপনার বাবা এসেছে, আপনার জন্য কি এনেছে মাথায় করে, হাড়িতে করে। বলছি তাই নাকি? ও আপনার ধরে নিয়ে আমার বাড়িতে চলে যান, আমার বাড়িতে চলে যান, আমার আব্বাকে ধরে নিয়ে বাড়িতে চলে যান। তা ওরা বলছে, তোমার ছেলে তো বলেছে আমার আব্বাকে আপনার বাড়িতে পৌঁছে দিতে বলেছে। বাড়িতে যখন নিয়ে যাচ্ছে, তখন ফোন ওনার স্ত্রীর কাছে ফোন করেছে, দেখো আমার আব্বা যাচ্ছে, আব্বার জন্য যে জামা কাপড়টা কিনে রাখিয়েছি ওইটা পরিয়ে দেবে। আচ্ছা, জামা কাপড় আব্বা পরিয়ে এসেছে, নোংরা ময়লা ওটা রেখে দেবে, আমি কোর্ট থেকে গিয়ে নিচে হাতে ওটা পরিষ্কার করে দেবো। কিরকম ছেলে তৈরি হয়েছে বলুন? কালাম পড়ে এলেন, তার মধ্যে ছিল বলে আজকে সে তার বাপকে চিনতে পেরেছে। বাপকে যেটা চিনতে পারবে, তার আর পৃথিবীতে কিছু আছে? বাপ মাকে সেবা করবে, যে মায়ের দিকে যদি স্নেহ ভরে কেউ চায়, আমার ওই বলেছে যে সে একটা মকবুল হজের সওয়াব পাবে। তো সেই মা বাপকে যে চিনতে পারেনি, কেন পারেনি? এই কালাম পাকের এলেম তার মধ্যে নেই বলে চিনতে পারি। তাই বলেছে যে কালাম পাকের এলেম যাদের মধ্যে নেই তারা অন্ধ। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাদেরকে অন্ধ করে তুলবে, অন্ধ করে তুলবে তাদের। তারা বলবে, আল্লাহ আমরা তো বড় বড় ডিগ্রিধারী লোক, এবার সিএস পিএইচডি করে এসেছি, আল্লাহ আমরা শিক্ষিত লোক, আমাদের কেন অন্ধ করে তুললেন? দুনিয়াতে চোখ ছিল, আর দুনিয়াতে চোখ ছিল বাবা ঠিক, কিন্তু কালাম পাক তোমরা দেখোনি, কালাম পাকের কাছে তোমরা যাওনি, কালাম পাকের এলেম তোমরা শেখোনি, কালাম পাক সম্বন্ধে তোমরা অন্ধ ছিলে, সেই জন্য আজকে তোমাদের অন্ধ করে তুলেছি। তাই আমি যেটা বারবার বলি, দরবারে আপনাদের কাছে অনুরোধ করি যে আপনারা সবাই যাদের সামর্থ্য আছে, তারা কালাম পাক পড়া ধরুন, পড়া শিখুন। পড়তে পড়তে যদি মরে যান, তার জন্য বিশাল ফায়দা পাবেন। হ্যাঁ, তার জন্য বিশাল ফায়দা পাবেন। যে যারা তালিবে এলেম
যারা শিক্ষা করতে করতে মরে তাদের জন্য স্পেশাল ব্যবস্থা আমার আল্লাহ করে রেখেছে। আল্লাহকে বলতে পারবেন যে আল্লাহ আমরা পড়তে পড়তে মরেছি, আর কিছু করতে পারিনি। আল্লাহ আল্লাহ ব্যবস্থা করে দেয় ভালো। সেই জন্য কালাম পাক আজই থেকে ধরুন, যারা কালাম পাক করতে পারেন না তারা পড়ুন। যদি ইমাম থাকে মসজিদে তাদের কাছে গিয়ে পড়ুন, আর নয় বাংলা কোরআন শরীফ কিনে বাংলা পড়ুন, কালাম পাক পড়া শুরু করুন। আর যারা পড়তে পারবেন না, চোখে দেখতে পারেন না, কথা বেরোয় না মুখ থেকে, পড়তে পারে না, যারা অসমর্থ একেবারে, তাদের জন্য অজিফাটাই বেটার। এই অজিফাটা তারা পড়বে, তাহলে কালাম পাকের হক আদায় হয়ে যাবে। কিন্তু আমি অজিফা পড়লে কালাম পাকের হক আদায় হবে ঠিকই, কিন্তু ওই হকটা ঠিক হবে না। আমার কোরআন পাক পড়তে হবে, তবে কালাম পাকের হক আদায় হবে। হ্যাঁ, আমি ওই অজিফা পড়বো, কিন্তু নেকি পাবো আমি, কিন্তু হক আদায় হবে না কালাম পাকে। কালাম পাকের হক আদায় হবে যারা পড়তে পারবে না কালাম পাক, তারা অজিফা পড়লে ওই অজিফার বদৌলতে তাদের গোনা আল্লাহ মাফ করে দেবে, তার কালাম পাকের হক আল্লাহ আদায় করে দেবে। সেই জন্য আমার মুর্শিদ অজিফাটা দিয়েছেন, কোরআনী অজিফা। আমার মুর্শিদ কত বড় জবরদস্ত ওলি, হ্যাঁ, রুহের ডাক্তার তিনি। বড় ডাক্তারের প্রেসক্রিপশন হয় খুব ছোট, রোগ ডায়াগনোসিস করে বড় ডাক্তার, ডায়াগনোসিস করে একটা ওষুধ দেয়। আর কোয়াক ডাক্তার যারা ছোট ডাক্তার, তারা রোগ ঠিক ধরতে পারে না, দুটো তিনটে চারটে ওষুধ দেয় যেটা লাগে। টাইফয়েড ওষুধ দিলে, ম্যালেরিয়ার ওষুধ দিলে, বিভিন্ন রোগের ওষুধ দিলে যেটা সারে। তাহলে আমার মোর্শেদ কত বড় রোগের ডাক্তার, তিনি এই কোরআনী অজিফাটা দিয়েছেন কেন? যাতে মানুষ এই অজিফাটা পড়ে তাদের হক, কালাম পাকের হকটা আদায় করতে পারে। কিন্তু আমরা যদি মনে করি আমরা পড়বো আর কোরআন পড়বো না, আমাদের সামর্থ্য আছে, তাহলে কিন্তু ওতে নেকি পাওয়া যাবে, কিন্তু কালাম পাকের হকটা আদায় হবে না। এইবার তাহলে আমাদের কালাম পাক সবার করতে হবে। কালাম পাক পড়ার জিনিস করতে হবে। কালাম পাক যে হাসিল করেছে, সে যেন আসমান জমিনের সমস্ত আমল করেছে, আসমানের সমস্ত শিক্ষা যেন তার জানা হয়ে গেছে। কালাম পাক যার মধ্যে আছে সে আলোর মধ্যে এসে গেছে, আর কালাম পাকে এলেম যার মধ্যে নেই সে এখনো অন্ধকারের মধ্যে। হ্যাঁ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিদর্শন, তিনি নিরক্ষর ছিলেন, কেমন ভাবে সারা বিশ্বের বাদশা হলেন, আল্লাহ কালাম পাকে সবই বয়ান করে দিয়েছেন। আমার নবী পাক নিরক্ষর ছিলেন, কিন্তু কালাম পাক পড়ার জন্য আর কালাম পাক প্রচার করার জন্য তিনি সারা বিশ্বের সর্বশ্রেষ্ঠ মানব হিসেবে পরিণত হয়েছে। তাই কালাম পাক আমাদের পড়তে হবে। যেই কালাম পাক দেখলে নাকি, পড়লে নাকি, ছুঁইলে নাকি, দেখলে নাকি হবে, পড়লে নাকি হবে, ছুঁইলে নাকি হবে। আমার মুর্শিদা বয়ান করতেন, বলে যেন একটা মিষ্টির টুকরো, যেদিক থেকে চাঁদবে মিষ্টি লাগবে। আর সেই কালাম পাক আমরা পেয়েছি। এই কালাম পাক নাজেল করেছেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে। নবী পাক কালাম পাকের বাণীগুলো সারা বিশ্বে প্রচার করেছেন। কেউ মেনেছে, কেউ মানেনি। কত লোক মেরে আমার নবীকে অজ্ঞান করে দিয়েছে। তায়েবে গিয়েছিল প্রচার করতে, তায়েববাসীরা মেরে আমার নবীকে রক্তাক্ত করে ফেলেছে। আল্লাহ জিবরাইল আলাইহিস সালামকে পাঠালেন, যাও জিবরাইল আমার নবীর কাছে যাও, নবীর খুব অবস্থা খারাপ। জিবরাইল এসে বলছে, আল্লাহ নবী বলেন তো আপনি, আল্লাহ আমাকে পাঠিয়েছেন, আপনি যদি বলেন তো এই তাইব নগরটা, তাইব দেশটাকে আমি ধ্বংস করে দেবো, একদম উল্টিয়ে দেবো। বলছে না না, এই লোকগুলো তো সব মরে যাবে, কিন্তু আল্লাহ বলার লোক থাকবে না। ওরা আমাকে মেরেছে, আমার কষ্ট হয়েছে, কিন্তু আমি ওদেরকে আমি ক্ষমা করে দিয়েছি সব। আমার আল্লাহ বলে, হ্যাঁ জিবরাইল, আমার নবী যখন ওদের ক্ষমা করেছে, আমি ওদের ক্ষমা করে দিয়েছি। পরবর্তীকালে সেই তায়েববাসীরা আমার নবীর দরবারে অনেকেই এসেছিল, সবাই এসেছিল। তারপর নবী কেমন ছিলেন? আল্লাহ বলে, এই কালাম পাক যে পাহাড়ের উপর নাজিল করতাম, এই কালাম পাক নাজিল করার আগে আল্লাহ পাহাড়কে বলেছে, পাহাড় তোমার উপরে কালাম পাকটা রাখবো আমি। বলছে না না আল্লাহ, আমি সহ্য করতে পারবো না, আমি ভেঙে চুরমার হয়ে যাব। এই কালাম পাক এত ভারী যে আমি সহ্য করতে পারবো না।
কালাম পাক যতদিন থাকবে ততদিন কেয়ামত হবে না। কালাম পাক যতদিন থাকবে কেয়ামত হবে না। হ্যাঁ, তাই আমার দরবার থেকে দেওয়া হয় না কেয়ামত তার, মানে আমি মরে গেছি কিন্তু আমার জন্য দোয়া করবে কেয়ামত পর্যন্ত, যত লোক আসবে তারা দোয়া করবে কেয়ামত পর্যন্ত আমি পাবো। তাই এলাই রহমত জিয়াদা করে কেয়ামত তো একটা মহামানবের পর, কেয়ামত পর্যন্ত আমি মরে গেছি, আমি কবরে শুয়ে শুয়ে কেয়ামত পর্যন্ত দোয়া পাবো। আমরা এখন আছি, যাদের জন্য দোয়া করছি তারা পাচ্ছে, আমাদের পরে যারা আসবে তারা দোয়া করবে, আমরা পাবো, এবং সেই সঙ্গে যারা কবরে গিয়ে নতুন নতুন যাবে তারা কেয়ামত পর্যন্ত কবরে শুয়ে শুয়ে দোয়া পাবে। কোন একটা মানুষ যদি হাক্কানি দরবারে এসে একবার এই দরবারে এসে তওবা করে যায় আর পরে পরে যাওয়া বাড়ি গিয়ে যদি সে মৃত্যুবরণ করে, তাহলে কেয়ামত পর্যন্ত যত লোক, কেয়ামত লক্ষ লক্ষ কোটি কোটি লোক তার জন্য দোয়া করবে। তা কবরে দোয়া, কবরে ভর্তি হয়ে যাবে, নেকিতে কবর ভর্তি হয়ে যাবে, কবর আলোকিত হয়ে যাবে, জান্নাতি হয়ে যাবে একবার এই দরবারে আসার কারণে। লক্ষ লক্ষ কোটি কোটি লোক তার জন্য দোয়া করবে। এলাই রহমত জিয়াদ তাদের উপর, যারা এসেছে, যারা চলে গেছে দুনিয়া ছেড়ে তাদের উপর, যারা বর্তমানে আছে তাদের উপর, যারা আসবে কিয়ামত পর্যন্ত যারা আসবে তাদের উপরে রহমত করো আল্লাহ। তাহলে দোয়াটা কত বড় দোয়া, এই দোয়ার কোনো বিকল্প আছে? হ্যাঁ, বিরাট দোয়া। কালাম পাক যতদিন থাকবে ততদিন কিয়ামত হবে না। কালাম পাক নূর, কিয়ামত যখন হবে আল্লাহ ইমানদারদেরকে তুলে নেবেন। কিয়ামতের আগে, কিয়ামতের যে কি কষ্ট হবে কিয়ামতের ময়দানে, তার আগে আল্লাহ ইমানদারদের তুলে নেবেন। যারা আল্লাহকে মানে না তারা কিয়ামতের আযাব ভোগ করবে। তাই মুর্শিদ কেবলা রহমতুল্লাহ বলেন, তোমার আসল ঘর কোথায়? আখিরাতের তুলনায় দুনিয়ার জীবন কালীন। তোমাদের আসল ঘর কোথায়? আমার আসল ঘর হলো কবর, আসল ঘর হলো আখেরাত। হ্যাঁ, আমরা এই আখেরাতটা দুনিয়ার তুলনায় কিরকম কিরকম আছে? দুনিয়ার তুলনা, দুনিয়া যদি এক ফোঁটা পানি হয়, আখেরাতটা হবে সমুদ্র। সমুদ্রের পানির সঙ্গে এক ফোঁটা পানির কোনো তুলনা হয়? আমরা এক ফোঁটা পানি নিয়ে আছি দুনিয়ায়, আর এক ফোঁটা পানির জন্য আমরা ভাইয়ে ভাইয়ে মারপিট করছি। মাকে ভাত দিচ্ছি নে, বাপকে ভাত দিচ্ছি নে, বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিচ্ছি। গ্রামের লোকের, গরিব মানুষ তাদের সঙ্গে ঝগড়া বিবাদ করছি, তার জমিটা জোর করে নিচ্ছি, কেস করে জোর করে নিয়ে নিচ্ছি। আল্লাহ বললেন যে তোমরা গরিবের সম্পত্তি হস্তগত করার জন্য কোর্টের দ্বারস্থ হবে না, কোর্টে গিয়ে কেস করবে না। কারণ ফাঁকে এই আয়াত আছে, আছে যে গরিবের সম্পত্তি তুমি জোর করে নেওয়ার জন্য কোর্টের দ্বারস্থ হবে না, কোর্টে গিয়ে কেস করবে না। তুমি অবস্থা ভালো, তুমি কেস করতে পারবে। লোকাল কোর্টে, এসডিও কোর্টে কেস করলে প্রথমে সেখানে হেরে গেলে তুমি আবার গেলে জজ কোর্টে, জজ কোর্টে তুমি হেরে গেলে, এইবার গেলে তুমি হাইকোর্টে, হাইকোর্টে তুমি হেরে গেলে এইবার যাবে সুপ্রিম কোর্টে। গরিব মানুষ হাইকোর্ট পর্যন্ত বড় জোর যেতে পারবে, সুপ্রিম কোর্টে আর যেতে পারবে না। সুপ্রিম কোর্টে গিয়ে তুমি একতরফা করে নিলে, তা তুমি কি কিনলে? কি আগুনটা কিনে নিলে। কাল কিয়ামতের ময়দানে ওই পরিমাণ মাটি, আসমান জমিন সমান মাটি তোমার ঘাড়ে চাপিয়ে দেবে। তুমি যে কিনে নিয়েছো মাটিটা অন্যায় ভাবে। আর এই জমি ঠেলে নেয়া আমাদের খুব বদ স্বভাব। আমরা যারা চাষ করি, আমরা জমির ধারে গিয়ে আগে জমির আলটা কাটি, আলটা কেটে নিজের জমি বাড়িয়ে নিই। এই যে ফসলটা তুমি ফলালে, তোমার হালাল হলো না ফসলটা? এক একটা ধান গাছের ফলন যদি তুমি নাও, তাও তো তোমার অন্যায় হবে। এইসব করবে না বাবা। অনেক লোক আছে মাঠে গিয়ে কোনো কাজ নেই, শুধু কোদাল নিয়ে ঘুরে ঘুরে জমির আলগুলো সব ছিটে পরিষ্কার। প্রতি বছর যদি তুমি আল ছিটে যাও, তোমার পাশের যে লোক আছে সে জমিতে যায় না, কোনোদিন আসে না। সে জমি মাপের সময় দেখা গেল তোমার জমির ভেতরে 1 হাত 2 হাত ঢুকে গেছে। তুই প্রতি বছরই ছিটে ছিটে চলে আসছো, তাহলে কি অন্যায় করছে না বাবা? তুই বুঝতে পারছো না, আমার জমির আলটা পরিষ্কার করছি রোয়ার জন্য, কিন্তু জমিটা যে তুমি বাড়িয়ে নিচ্ছ, পরোক্ষ ভাবে এটা বাড়ানো হয়ে যাচ্ছে। পরের জমিতে চাষ করে তুমি ফসল ফলাবে, সেই ফসল খাবে, তুমি হালাল খানা হবে তোমার। হ্যাঁ, কোন একজন লোক কে বলেছে যে তুমি হালাল
মালটা নিয়ে এসো আমার কাছে একবার, তুমি একটা হালাল খানা, হালাল পয়সা নিয়ে এসো আমার কাছে। তা সেই লোকটা যার কাছে যায় সে বলে, না ভাই আমার পয়সা হালাল নেই, আমি দিতে পারবো না। আরেকজনের কাছে গিয়েছে, সেই লোকটা খুব খুব পরেশগার মোত্তাকি লোক, হালাল খানেওয়ালা লোক। তার কাছে গিয়ে বলছে, ভাই আমাকে কিছু হালাল পয়সা দেন, আমার দরকার পড়েছে খুব। বলছে, আমার পয়সা হালাল ছিল এই পর্যন্ত, আজ পর্যন্ত হালাল ছিল, সকাল পর্যন্ত হালাল ছিল, কিন্তু দুপুরে গিয়ে হালাল হয়নি আর। কেন? বলে আমার গরু বা আমার জমিতে সব লাঙল করছিল, করতে করতে গরু সব লাঙল সমেত অপরের জমিতে চলে গেছে, অপরের জমি চলে গেছে, আবার সেইখান থেকে আমার জমিতে এসছে, অপরের জমির মাটি আমার জমি এসে গেছে। কাজে এখন আমার এই জমিটা আর ভালো নেই, এইখান থেকে ফসল আমি খাবো, আমার হালাল হবে না। তাহলে কত ভয়, আবার চিন্তা করুন দেখি, কত ভয় তার। হ্যাঁ, ওই জমির মাটি এই জমি এসেছে বলে সে বলছে যে আমার পয়সাটা তত হালাল নেই বাবা, আমি দিতে পারবো না। তাহলে একজন লোক ওই কাঠের ব্যবসা করে, কাঠের ব্যবসা করে, তা যেটি যেটি ওই কাঠের একটা সরু চুলের মতো একটা কাঠের চোকরা ছাড়িয়ে নিয়ে আর দাঁতে খেলাল করেছে, তার জন্য তার বসে থাকতে হচ্ছে জান্নাতের জন্য, জান্নাতে সে যেতে পারছে না, ওই অপরাধটার জন্য বসে আছে। তাহলে তাহলে আমরা এর চেয়ে কত বড় বড় অন্যায় করছি, তাহলে আমরা জান্নাতের আশা কি করে করতে পারি? সেই জন্য আমাদের তওবাটা করতে হবে বেশি বেশি করে, গুনাহ করার পর অনুশোচনা করে তওবা করে কাঁদতে হবে আল্লাহর দরবারে, যে আল্লাহ তওবা করেছি, গুনাহ করেছি, আল্লাহ আমার জীবনের গুনাহ সব মাফ করে দাও। তা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ বললেন, হে নবী, তোমার দরবারে যারা গুনাহ করে আসবে, আসার পরে যদি অনুতপ্ত হয়ে তারা এই আস্তাগফিরুল্লাহ পড়ে, আর তুমিও যদি সেই সঙ্গে পড়ো, আমি আল্লাহ ওই বান্দার পাহাড় সমান গুনাহ মাফ করে দেবো। তা নবীর দরবার যেটা গুনাহ মাফের জারিয়া, নবী সাল্লামের দরবার হলো গুনাহ মাফের জায়গা, ওখানে গেলে গুনাহ মাফ হয়। আর গুনাহ মাফ হবে কোথায়? নবী পাকের দরবার তো নেই, এখন গুনাহ মাফ হবে কোথায়? সেই নবী পাকের দরবারে অনুরূপ দরবার যদি কোনো জায়গায় থাকে, সেইখানে গেলেই গুনাহ মাফ হবে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে এলো সাহাবা, তারপরে এলো তাবিঈন, তারপরে তাবে তাবিঈন, তারপর এলো কামেল ওলি আল্লাহর সিলসিলা। ওই একই রাস্তায় আসছে, এটা একই রাস্তা। যে আলো আমার নবী পাক জ্বালিয়েছিলেন, সেই আলো থেকে আলো জ্বালানো সাহাবারা, সাহাবাদের আলো থেকে তাবিঈনরা আলো জাগালো, তাবিঈনের পর থেকে আলো জ্বালালো সেই আলোতে তাবে তাবিঈনরা, আর সেই তাবে তাবিঈনের আলো থেকে আলো জ্বালালো কামেল ওলি আল্লাহরা। তাহলে এই সিলসিলাটা একই আছে। কামেল ওলি আল্লাহ দরবার বনাম নবীর দরবার, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরবার, একই দরবার আছে। এখন এই দরবারে এসে যদি তুমি তাওবা পড়ো, আর কামেল ওলি আল্লাহ যদি তাওবা পড়ে, তাহলে আল্লাহ তাদের জীবনের গুনাহ সব মাফ করে দেবে। যারা একবার কোন কামেল ওলির দরবারে এলো, তারা যেন অন্ধকার থেকে আলোর মধ্যে এলো, আর এসে আদমের সঙ্গে বসলো। মাওলানা রুম রহমাতুল্লাহ বলেছেন যে যদি কোনো মানুষ কোনো কামেল ওলি আল্লাহর দরবারে শুধু আদমের সঙ্গে বসে, তাহলে 100 বছরে বেরিয়ে ইবাদতের সওয়াব পাবে। আরো কি বলেছেন? আরো যদি কোনো মানুষ, আমার আল্লাহ বলেছেন, হে নবী, তোমার দরবারে যারা আসে তুমি তো তাদের বসার জায়গা দিতে পারো না, তোমার জায়গার বড় অকুলান হয়। তোমার দরবারে যারা আসবে, দাঁড়িয়ে থাকে যদি কেউ, কোনো মানুষ যদি উঠে গিয়ে তাকে জায়গা দেয়, তাহলে কি হবে? ওই যে লোকটা উঠে গিয়ে জায়গা দেবে, ওই লোকটাকে আমি কাল জান্নাতে জায়গা করে দেব। তাহলে সেই রকম এই কামেল ওলি আল্লাহর দরবার ওই একই দরবার আছে। এখানে এসে যারা বসার সুযোগ পাবে না, দাঁড়িয়ে আছে। আমার পেছনে একজন মামা সাহেব একটু আগেই বয়ান করলেন, ওই জায়গা দেওয়ার বয়ান করলেন। যাই হোক, যদি কোনো মানুষ দাঁড়িয়ে থাকে, আমি দেখে আমার খারাপ লাগলো যে বয়স্ক মানুষ দাঁড়িয়ে আছে, আমি উঠে গিয়ে তার জায়গা করে দিল। আমি যখন জায়গা করে দিই, আমি দাঁড়িয়ে আছি, কিন্তু আল্লাহ বলেছে যে ওই মানুষটাকে বসার জায়গা করে দিই, আমি আল্লাহ থেকে কাল কিয়ামতে জান্নাতে জায়গা করে দেব। তাহলে দরবারটা কি আছে বাবা? শুধু আদবের দরকার, বেয়াদব বেনসিব বা আদব বানসিব।
আদব যার থাকবে সেই ফল পাবে, যার আদব থাকবে না সে ফল পাবে না। বেয়াদবি করার জন্য আজাজিলের কি হলো, 6 লক্ষ 6 লক্ষ থেকে 8 লক্ষ বছরের ইবাদত নষ্ট হয়ে গেল। সে কারো পকেট মেরে টাকা কেটে বের করে নিয়েছে কি না, কারো দাঙ্গা করেছে, মারপিট করেছে, শুধু বেয়াদবি করেছে, হুকুম মানেনি আল্লাহ। বেয়াদব বেনসি, আল্লাহ ওইসব দেখে না। কত বছরের ইবাদত আল্লাহ দেখবে না, লক্ষ বছরের ইবাদত দেখবে না, বড় বড় গাড়ি গাড়ি বিদ্যা দেখবে না। হ্যাঁ, তোমার ডিগ্রি আছে 10 হাত লম্বা, ডিগ্রি দেখবে না। 100 তলা বাড়ির মালিক তুমি, তোমাকে দেখবে না। তুমি সারা পৃথিবীর বাদশাহ, তোমাকেও দেখবে না। তুমি সারা পৃথিবীর মালিক হয়েছো, কিন্তু সেই পৃথিবীর মালিক তুমি তো নাও, সারা বিশ্বের মালিক আমার আল্লাহ। তুমি বড় বাদশাহ, দেশের বাদশাহ, তুমি আল্লাহর কাছে মিসকিন। আল্লাহ তোমাকে বাদশাহী দিয়েছে, তুমি যদি চালাতে পারো তো ভালো, না পারলে তুমি মিসকিন। তাই একজন একজন বাদশাহ দোয়া চাচ্ছে আল্লাহর কাছে, আল্লাহ আমায়, এই তো সবই তোমার, আমার তো কিছু নাই আল্লাহ, আমি তো মিসকিন। একজন লোক গিয়েছে তার কাছে টাকা ধার করার জন্য, বলে অমুকের কাছে যাও, গেলে অনেক টাকা দেবে। গিয়েছে, তা তিনি মনোজাত করছে, আল্লাহ আমি তো মিসকিন, আল্লাহ এসব তো তোমার, আল্লাহ তুমি আমাকে এইগুলো সঠিকভাবে চালানোর তৌফিকটা দিও আল্লাহ। আমি মিসকিন বলে কান্নাকাটি খুব করছে আল্লাহর কাছে। সে তো অত বুঝেনি, এসে ফিরে এসে যে পাঠিয়েছে বলছে, বাদশাহ বলছে আমি মিসকিন, আমার কিচ্ছু নেই, সব আল্লাহ, তাহলে আমি তার কাছে চাইলে কিছু পাবো? তোলারে মূর্খ কোথাকার, বাদশার কাছে তো সবাই মিসকিন। এই সমুদ্রের কাছে, সমুদ্র একটা সমুদ্র আছে, মনে করুন আপনার একটা সমুদ্র হয়ে গেছে, আর আমার একটা পুকুর হয়েছে, পুকুর আমার আছে। আমি কি আপনার সঙ্গে টেক্কা দিতে পারবো যে এই আমি আপনার সমকক্ষ? হ্যাঁ, তা আল্লাহ তো সারা জাহানের কর্তা, বাদশার তো কতটুকু নিয়ে দিয়েছে। হ্যাঁ, বাদশার ধনভাণ্ডার কত বড়, বলছে যে সারা বিশ্বের মানুষ যদি একই সঙ্গে কোনো জিনিস আল্লাহর কাছে চায়, সব মানুষ, যত পৃথিবীর যত মানুষ আছে, একই সঙ্গে সবাই চাইবে একটা। কেউ বলবে আল্লাহ আমার একটা মোটর গাড়ি দাও, কেউ বলবে আল্লাহ আমার একটা রেল গাড়ি দাও, কেউ বলবে আল্লাহ একটা প্লেন দাও, কেউ বলবে, এটা বিভিন্ন, যদি সারা বিশ্বের মানুষ আল্লাহর কাছে চায়, তা আল্লাহর যে ধন ভাণ্ডার আছে কতটা খালি হবে, কতটা খালি হবে। বলছে একটা সমুদ্রে ডুবিয়ে তুললে যতটা পানি সমুদ্রের খরচ হবে, আল্লাহর ধন ভাণ্ডার ততটা খরচ হবে। তাহলে আল্লাহর কত ভান্ডার আছে, আল্লাহর ভান্ডারে কত মাল আছে, শুধু নেয়ার দরকার। আমরা নিতে পারিনি, নেয়ার দরকার। আর নিলে কি হবে, নিয়ে আমরা দান করে দেবো, গরিব দুঃখীদের মধ্যে দান করে দেবো। তাই বলছে দুনিয়ায় তোমার আসল ঘর কোথায়, তোমার আসল ঘর জায়গা হলো আখিরাত, অনন্তকালের জায়গা। কিয়ামতের জন্য একবার সঞ্চয় নেকি, কিয়ামতে যে যাব আমরা, কিয়ামতের জন্য কি জিনিস লাগবে, ওই 100 তলা বাড়ি করেছি, ওই 100 তলা বাড়ির টাকা খরচ হয়, যেটা লাগবে ওই টাকা ওখানে খরচ হবে। বা ওই আমি 100 বিঘে জমির মালিক আছি, এই এই জমি জমা আমার আছে, এই টাকা পয়সা সেখানে কোনো কাজে লাগবে না? আমার ছেলে ব্যারিস্টার, উকিল, এটা সেটা, ওই সন্তান সন্ততি কোনো কাজে লাগবে? কিছুই কাজে লাগবে না। কাজে লাগবে একদিন একটা পয়সা দান করেছিলে, হালাল পয়সা, সেই পয়সাটাই ওখানে কাজে লাগবে। একটা পয়সা দান করেছিল, দান তো করতে চায় না কোন রকমে, সবাই বলে করে একটা বলেছে দান করো না কিছু, তুমি না একটা পয়সা দান করো। বিরাট কোটি কোটি টাকার মালিক একটা পয়সা দান করেছে। তা একটা পয়সা দান করলে, সেই পয়সা আল্লাহ বলেছে যদি কেউ একটা পয়সা হালাল দান করে, সেই পয়সাটা আমি হাত পেতে নিই ভিখারির হাতে পড়ার আগে, আর ওই পয়সাটাকে আমি বাড়িয়ে বাড়িয়ে অহুত পাহাড়ের সমান নেকি কাল ওই লোকটাকে দেবো। তাই দান করতে হবে। তাই দান করলে আমরা নেকি পাবো। তাই কিয়ামতে কি জিনিসের দরকার, নেকির দরকার। সেখানে ওই শিক্ষার কোনো মূল্য নেই, শিক্ষার দিয়ে বিচার হবে না, ওই 100 তলা বাড়ি দিয়ে বিচার হবে না। বিচার হবে দিলের, বিচার হবে দিলটা দিয়ে, বিচার হবে দিলের, বিচার হবে। আল্লাহ দিল দেখবে, কেমন দিল নিয়ে আল্লাহর সঙ্গে আমরা কথা বলেছি, আল্লাহর সঙ্গে কেমন দিল নিয়ে কথা বলেছি, সেই দিলের উপরে বিচার হবে। স্বচ্ছ দিল ওরা মানুষ আল্লাহর কাছে মানে গুরুত্ব পাবে। স্বচ্ছ দিল ওলা মানুষ, স্বচ্ছ দিল যার থাকবে, আর আল্লাহর হুকুম পালনকারী লোক স্বচ্ছ দিল ওলা হবে।
সেই সব মানুষ আল্লাহর প্রিয়। আখিরাত হচ্ছে অনন্ত জায়গা, কিয়ামতের জন্য একমাত্র সঞ্চয় নেকি। সেখানে কোনো টাকা লাগবে না। টাকা কোথায় পাবে? মরে গেলি তো কবরে চলে গেলুম। সারা জীবন তো ইনকাম করেছি, ব্যাংক ব্যালেন্স করেছি, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা কামিয়েছি। বিছানায় পড়ে আছি, এখন জ্ঞান একটু একটু আছে, ছেলেরা এসে কোমর থেকে চাবি খুলে নিয়ে বাক্স নিয়ে টাকা পয়সা ভাগ হয়ে গেছে। এখন আমি কবরে যেতে পারলাম না, টাকা পয়সা ভাগ হয়ে গেছে। কবরে যাওয়ার পরে আর যা আছে সব ভাগ করে নিয়ে নেবে, আর বাপের নামে 10টা টাকা খরচ করবে না। এইসব টাকা নিয়ে ফুর্তি করে শেষ করে দেবে। দেখেননি? প্রত্যেকেই নিশ্চয়ই দেখেছেন যে আপনাদের জীবনে গ্রামে ধনী লোক ছিল, এখন তারা গরিব হয়ে গেছে। অনেকে হয়নি? দেখা যায় না? আমরা দেখেছি তো, আমাদের গ্রামে ধনী লোক, বিরাট ধনী, গ্রামের সবচেয়ে বড় ধনী ছিল, এখন সবচেয়ে বড় গরিব হয়ে গেছে তারা। আর তাদের বাড়ি যারা রাখালি করতো, করতো, তারা এখন ধনী হয়ে গেছে। হ্যাঁ, এই দরবারে একজন লোক এসেছে আমাদের এলাকা থেকে, বাগমারি থেকে এসছে। বাগমারি বলে একটা জায়গা আছে আমাদের ওখানে। এসে তখন হজের কাজ করতাম আমি। তা নাম লেখাচ্ছে, আমি বলি আপনার বাড়ি কোথায়? তাহলে আমার বাগমারি। আমি বাগমারি? হ্যাঁ। আমার জিজ্ঞেস আপনার বাড়ি কোথায়? আমি বললাম বাড়ি হুমরা। আমার আব্বার নাম শুনেছে, শুনে বলে বাবা তোমাদের বাড়ি আমি রাখালি করতুম, গরু চড়াতুম। তোমাদের বাড়ি আমি গরু চড়াতুম বাবা। তা যে ছেলের লোকটা আমাদের বাড়ি গরু চড়াতো, সে এখন হজে যাচ্ছে। আমার বাপ চাচারা হজে যেতে পারলো না, তাদের জমি জায়গাও আছে, কিন্তু হজে কেউ যেতে পারলো না। তাহলে চিন্তা করুন একবার। তাহলে আজকে যে ধনী, কাল সে গরিব হয়ে যাচ্ছে। আর আজকে, আগে যে গরিব ছিল সে ধনী হয়ে যাচ্ছে। আল্লাহ ইচ্ছা, আল্লাহ যাকে ধনী করবে সে ধনী হবে, আল্লাহ যাকে গরিব করে দেবে সে গরিব হয়ে যাবে। ধনী হলে তোমার কাজ দান করা, ধনীর কাজ হবে দান করা। সবাইকে তো আল্লাহ ধনী করেনি। দান করতে হবে, দান না করলে তুমি সবার পিছনে চলে যাবে। হাক্কানি দর্শক বলুন একবার। তাই বলছে কিয়ামত হচ্ছে অনন্ত জায়গা। হ্যাঁ, একমাত্র কাজে আসবে তোমার নেকি। তুমি যে নেকিটা এখান থেকে নিয়ে যাবে সেইটাই তোমার কাজে লাগবে, আর কোনো কিছুটা কাজে লাগবে না। বিশ্বাসের সাথে আল্লাহর নামাজ ওজিফা পড়বে। আল্লাহর নামাজ পড়ার জন্য আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন, নাকি? কালাম পাকে আয়াত আছে তো, আমি জিন আর ইনসানকে আমার ইবাদত বন্দেগী করার জন্যই সৃষ্টি করেছি। তাহলে আমাদের নামাজ পড়ার জন্য আল্লাহ সৃষ্টি করেছে। হ্যাঁ, মানুষকে আল্লাহ সৃষ্টি করেছে নামাজ পড়ার জন্য। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, হে নবী, মউত তক নামাজ পড়ো। আল্লাহ আমার নবীকে বলছে, হে নবী, তুমি মৃত্যুকাল পর্যন্ত নামাজ পড়ো ও নামাজীদের সহিত থাকো। নবীকে বলছে তুমি মৃত্যুকাল পর্যন্ত নামাজ পড়ো আর নামাজীদের সঙ্গে থাকো। মানে ভালো লোকের সঙ্গে থাকলে হবে ভালো, খারাপ লোকের সঙ্গে থাকলে হবে খারাপ। একবার ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, খলিফা, ইরাকের গভর্নরকে ধরে এনেছে। যুদ্ধ করে হেরে গেছে, ধরে এনেছে। এনে বলছে একে কতল করে দাও। তখন বলছে মহামান্য খলিফা, আমাকে কতল করবেন না। আমি একটু পানি চাই, পানি খেতে চাই। পানি না খাওয়া পর্যন্ত আমাকে কতল করবেন না। তো ও সব ঠিক আছে, ওকে পানি দাও। তো একটা গ্লাসে করে পানি দিয়েছে, পানিটা দূর করে ফেলে দিয়েছে। বলছে আমি একটা গভর্নর, আমি হেরে গেছি যুদ্ধে, আমি তো গভর্নর, তা আমাকে পানি দিয়ে দেয় সাধারণ পানি, তাও একটা সাধারণ গ্লাসে করে। গিয়ে ওমর ফারুককে বলছে, বলে বলে হুজুর, পানি দিয়েছি, পানি খাইনি, ফেলে দিয়ে এরকম বলছে। যাও একটু মিষ্টি পানি দাও, শরবত, শরবত করে একটা পানি দিয়ে দাও। একবার মিষ্টি পানি করে ভালো করে নিয়ে গিয়েছে, দূর করে ফেলে দিয়েছে। বলছে এই এই আমার আমার এই গ্লাসের একই গ্লাসে এনেছে পানি, আমি খাবো না, ফেলে দিয়ে।
বললে তখন ফারুক বুঝতে পেরেছে যে না, হবে না, এই ওই সাহাবার সঙ্গে রেখে এসো, ওই একটা সাহাবার কাছে রেখে এসো। তিনি আল্লাহ মানুষ, ভালো ভালো মানুষের সঙ্গে থাকতে বলেছে। কেন বলেছে দেখো, এবার যে ও কাছে রেখে এসো, তা ওমর ফারুকের নির্দেশে তার কাছে ওনাকে রেখে এসেছে। কয়েকদিন থাকলো, দিন 2, 3, 4 দিন 5 দিন থাকার পরে ওর পরিবর্তন হয়ে গেছে। হ্যাঁ, সৎ সঙ্গে যে স্বর্গবাস, ভালো লোকের সঙ্গে থাকলে যে মানুষ ভালো হয়, এটা অবধারিত কথা নয় কি? আর খারাপ মানুষের সঙ্গে ভালো মানুষ থাকলে খারাপ হয়ে যাবে। ওই ভালো মানুষের সঙ্গে গিয়ে ওই প্রেসিডেন্টের চরিত্র বদলে গেছে। সে বলছে আমার ওমর ফারুক কাছে নিয়ে চল। নিয়ে গিয়েছে, বলছে কি কি চাও? বলে হুজুর আমি কিছু চাই না, আমার ইরাকটা আপনি নিয়ে নেন পুরো। আর ওই ইরাকের মধ্যে যদি কোনো জায়গা থাকে, সামান্য একটা ঝুপড়ি বাঁধার মতো জায়গা পাওয়া যায়, ওইখানে একটা ঝুপড়ি বেঁধে দেবেন, আমি ওইখানেই থাকবো। আর এই ইরাক রাষ্ট্রটা, দেশটা আপনাকে দিয়ে দিলুম, আমি আর নেব না। কি পরিবর্তন হয়েছে দেখুন, দেখুন যেমন পরিবর্তন হয়েছে আমার আজম গাছ রহমতুল্লাহ। হ্যাঁ, যেমন পরিবর্তন হয়েছিল সেই বলকের বাদশাহ ইব্রাহিম আদমের, হয়েছিল না? রাজত্ব ছেড়ে চলে গেল। কেন গেল? চুম্বক লোহাকে টানে তো, আল্লাহ এরকম কিছু বান্দাকে টানে, সেই টানে তারা চলে যায়, ঘর ছেড়ে চলে যায়, তারা থাকতে পারে না। এইবার উমর ফারুক রাদিয়াল্লাহু লোক পাঠালো, যাও ইরাক তন্ন তন্ন খোঁজো, দেখো কোথায় ওই রকম জায়গা পাওয়া যায়, এমন জায়গা যেখানে কোনো কিছু হয় না, মানে শস্য শ্যামলা নয়, যেখানে যেখানে চাষবাস হয় না, শুষ্ক মাটি, অল্প খানিকটা জায়গা আমার দেবে, একটা ঝুপড়ির মতো, ওখানে থাকবো। সমস্ত ইরাক তন্ন তন্ন ঘুরে দেখলো, সব কোনো জায়গায় একটা ওই রকম জায়গা পেল না। সমস্ত ইরাক দেশটা একবার শস্য শ্যামলা, কোনো জায়গায় অতটুকু মাটি নেই যেখানে শস্য হয় না। এসে বলছে বাচ্চা, কোনো জায়গা পেলুম না, যে ওই রকম জায়গায় ও পাওয়া গেল না ইরাকের মধ্যে কোনো জায়গায়। তখন প্রেসিডেন্ট বলছে কুকুরের খাওয়া না হয়, কাল কিয়ামতে আপনার জবাবদিহি করতে হবে। আমি আর দেশ শাসন করবো না, এ দেশের আপনার হাতে ছেড়ে দিচ্ছি, কিন্তু আমার দেশের একটা কুকুরের যদি খাওয়া না হয়, কাল আল্লাহর কাছে আপনার জবাব দিতে হবে। চিন্তা করুন, ভালো লোকের কাছে গেলে কিরকম ভালো হয়। সেই রকম বলছে যে যে ভালো লোকের সঙ্গে যা থাকো, হ্যাঁ, নামাজ পড়ো, নামাজিদের সহিত থাকো। সকল মানুষের সমস্যা আছে, কি ব্যক্তিগত জীবনে, সমাজ জীবনে, রাষ্ট্রীয় জীবনে, আন্তর্জাতিক জীবনে, সকল সমস্যার সমাধান কালাম পাকে আছে। প্রত্যেক মানুষের জীবনের সমস্যা আছে, থাকবেই। আর এই সকল সমস্যার সমাধান করে দেবে কি? এই কালাম পাকের সমস্ত সমস্যার সমাধান আছে। সেই জন্য কালাম পাক, শয়তান থেকে বেঁচে থাকতে চাও, গোনা থেকে বাঁচতে চাও, কালাম পাকে আল্লাহ তার ফয়সালা করে দিলেন। নামাজ ও জিহা নিশ্চয় নিশ্চয়ই সকল খারাপ চরিত্র থেকে মানুষকে হেফাজত করে। নামাজ ও জিহা নিশ্চয় নিশ্চয়ই সকল বদ চরিত্র বেহায়াপনার কাছ থেকে বাঁচাবে। নামাজ ও জিহা সমস্ত খারাপি থেকে বাঁচাবে, এমনকি মৃত্যু থেকেও বাঁচাতে পারে নামাজ। নামাজের সে ক্ষমতা আছে, মৃত্যু থেকে বাঁচাতে পারে। হ্যাঁ, মৃত্যু থেকে বাঁচাতে পারে। কোন একজন লোক যাচ্ছে মরুভূমির মধ্যে দিয়ে, একদল লোক এসে তাকে আক্রমণ করেছে, ডাকাত, তার কাছে যা ছিল সব মেরে ধরে কেড়ে নিয়েছে, নিয়ে বলছে তোকে কেটে ফেলবো। কেন কেটে ফেলবে জানেন? কেটে না ফেললে ওই যে জায়গাটা, ওই যে ডেরা, ডাকাতের আস্তানা, ওইটা সন্ধানে গিয়ে বলে দিলে বিপদ হবে, এই জন্য ওকে কেটে ফেলবে। সে বলছে ভাই তুমি তো আমার সব নিয়েছো টাকা পয়সা, আমার মেরে ফেলবে কেন? বলে হ্যাঁ মেরে ফেলবো আমি তো। তো এক কাজ করো, আমার 2 রাকাত নামাজ পড়তে দাও। তাহলে কত লোক তো এরকম বলেছে, 2 রাকাত নামাজ পড়তে দাও, কেউ রেহাই পাইনি আমার হাত থেকে, তুমি পড়বে, পড়ো। নামাজে দাঁড়িয়েছে, মনে আসে না, কি পড়ি কি পড়ি, এইরকম করছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছু মনে আসে না, শুধু আল্লাহ আল্লাহ করছে, আল্লাহ আল্লাহ তুমি রক্ষা করো, আল্লাহ তুমি রক্ষা করো। নামাজ আর সেজদায় যেতে পারিনি, শুধু বলছে আল্লাহ তুমি রক্ষা করো, আল্লাহ তুমি রক্ষা করো, এই কথা বলার সঙ্গে সঙ্গে দেখছে যে দূরে যেন কে একজন লোক ঘোড়া চড়ে তীর বেগে আসছে, তীর বেগে আসছে। লোকটা এসেই তার হাতে বর্ষা,
এসি ওই যে লোকটা দস্যু বুকে মারলো, মেরে এফোর্ট ওফোর্ট করে দিল, পড়ে গেল লটকে, নামাজি বেঁচে গেল। তা নামাজ বাঁচায় না মানুষকে। ইব্রাহিম আল্লাহ সাল্লামের স্ত্রী সারা, সারা, গল্প অনেক বড়। সারা বলে একটা প্রথম স্ত্রী, তার নাম সারা। সারাকে নিয়ে দেশে ফিরছে। তা ওই দেশে আসতে হবে এই ফেরাউনের দেশের মধ্যে থেকে, মিশর, মিশর দেশের মধ্যে ফেরাউন খুব নারী লোভী বাদশা, ওখান থেকে আসতে হবে। তা সারাকে বলছে, সারা তুমি যেও না, বাপের বাড়ি থাকো, ওখানে খুব খারাপ জায়গা, গেলে তুমি ওরা কেড়ে নেবে তোমাকে। বলে না আমি যাবো, বায়না ধরেছে। ইব্রাহিম আলাইহিস সালাম একটা বাক্স তৈরি করে, কাঠের বড় বাক্স তৈরি করে, কাঠের বাক্সের মধ্যে নিয়ে মাথায় করে নিয়ে যাচ্ছে। মিশরের মধ্যে যেমন ঢুকেছে, মিশরের মানে বাদশার লোকজনেরাও ধরেছে, মানে কি আছে বাক্সে, বলে না কিচ্ছু নেই। ওই বাক্স নামাও, মানে কিছু নেই রে বাবা, কেন নামাবো, তো না নামাতে হবে। যত বলছে কিছু নেই, ওদের জোর তত হচ্ছে। বাক্স নামালো, বাক্স খুলে দেখ সুন্দরী এক মহিলা। এই সর্বনাশ, এই তো আমাদের বাদশা চায়। নিয়ে চলে গেছে বাদশা বাড়ি, আর ইব্রাহিম আলাইহিস সালামকে ধরে নিয়ে গিয়ে সেখানে একটা কারাগারে দিয়ে রেখেছে। দিয়ে আর মেয়েটাকে নিয়ে বলছে যে বাদশা, এই মেয়েটা এনেছি, ভালো, খুব সুস্থি দেখতে, বলে অমুক ঘরে রেখে দাও। সেই ঘরে গিয়ে রেখে দিয়ে সন্ধ্যে হতে রাজা ফেরাউন রাজকাজ সেরে রাত্রের দিকে গিয়ে বলছে, দেখো দেখো মহিলা, তুমি তো সুন্দরী মহিলা, তুমি আমার সঙ্গে বিয়ে করো, তাহলে এই রাজ্যের মালিক হবে তুমি, তোমাকে রানী করে দেবো আমি, তোমার হাতে সমস্ত ক্ষমতা দেবো। বলছে না না, আমি তোমার সঙ্গে বিয়ে করবো না, আমার স্বামী তো আছে। বলে তাহলে তুমি, তাহলে তুমি আমার আমার কাছে তুমি অপমানিত হবে, আমি জোর করে তোমার সম্মান নষ্ট করে দেবো। বলে এগিয়ে যখন দাঁড়াচ্ছে, এবার দাঁড়াও, আমাকে 2 রাকাত নফল নামাজ পড়তে দাও। আচ্ছা ঠিক আছে। এবার নফল নামাজ, আল্লাহ এখানে তো কেউ নেই, তুমি ছাড়া আল্লাহ কেউ নেই, এ আল্লাহ তুমি আমাকে হেফাজত করো আল্লাহ। এইবার সঙ্গে সঙ্গে হয়ে যখন দোয়া করেছে, ফেরাউনে তখন থরথর করে পাটা কাঁপছে, পাটা কেঁপে থর 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 করে পা কেঁপে কেঁপে গেছে, আর অগ্রসর হতে পারলো না। তখন বলছে, আমি আর এরকম করব না, আমাকে ছেড়ে দাও, আমার এই শরীরটা সুস্থ করে দাও। তা সারা দোয়া করলো, সুস্থ হয়ে গেল। আবার আসছে, আবার যখন আসছে, আস্তে আস্তে যখন পা দুটো মাটির মধ্যে ঢুকে গেছে, আর উঠতে পারে না, তখন বলছে না আমি আর করবো না, আমি হাত জোর করি, আর করবো, আমার ছেড়ে দাও। আবার ছেড়ে দিয়েছে, দোয়া করেছে, ছেড়ে দিয়েছে। এইবার তৃতীয়বার যখন আসছে, তখন দোয়া করেছে, সারা সঙ্গে সঙ্গে অন্ধ হয়ে গেছে। তখন ফেরাউন বলছে, মা আমি অন্যায় করেছি, মা আমাকে মাফ করে দাও। তো বলছে আমি আর পারবো না মাফ করতে, মাফ করার লোক যাকে বন্দি করে রেখেছো, ওই লোক যদি দোয়া করে তাহলে তুমি মাফ পাবে, না হবে না। এইবার আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে ইব্রাহিম আল্লাহর সঙ্গে আবার যোগাযোগ হয়ে গেল। আর ইব্রাহিম সাল্লামকে এমন নজর দিয়েছিল যে ওই ঘরে যে অবস্থা হয় যেন দেখতে পায়, আল্লাহ তাকে সেই ক্ষমতা দিয়েছিল। কেন? যাতে সে স্ত্রীর প্রতি কোনো খারাপ মনোভাব না করে, এই জন্য। এবার ইমাম সাহেব দোয়া করে দিলে, ওর চোখ ঠিক হয়ে গেল। তখন একটা মেয়ে ওদের ওখানে ছিল, ওই ফেরাউনের ঘরে। সেই মেয়েটাকে ফেরাউন এনেছে, কিন্তু তার সম্মান নষ্ট করতে পারিনি। সেই মেয়েটার নাম কি? মা হাজেরা। তাই ফেরাউন বলেছিল, যদি কোনো ভালো মানুষ পাই, এই মেয়েটাকে তাদের আমি দান করে দেব। তখনই ওই ইব্রাহিম আলাইহিস সালাম কাছে ওই মেয়েটাকে দিয়ে, এইটা আপনাকে দান করে দিলুম, আপনি নিয়ে যান। তো ওই মা হাজেরা ফেরাউন দান করেছিল, ওই মা হাজেরার পেটে হয়েছিল ইসমাইল আলাইহিস সালাম। হ্যাঁ, নামাজ কি হবে বাঁচায় মানুষকে? নিশ্চয়ই নিশ্চয়ই নামাজ সমস্ত খারাপ কাজ থেকে যেমন বাঁচাবে, শত্রু দুশ্মন সমস্ত দিক থেকে নামাজ আমাদের বাঁচাবে। নামাজ আমাদের বাঁচাবে সমস্ত দিক থেকে। 5 ওয়াক্ত নামাজ, তাই আমার মোর্শেদ আজম কাশিম আমাদের দিলেন 5 ওয়াক্ত নামাজ। 5 ওয়াক্ত নামাজ, তারপরে ওজিফা, ওজিফার বিস্তারিত ব্যাখ্যা। এই ওজিফাটার কালাম পাকের হেফাজত হবে, কালাম পাকের হক আদায় হবে। যারা কালাম পাক পড়তে পারবে না, তারা পড়বে ওজিফা, কালাম পাকের হক আদায় হয়ে যাবে। আর হালাল রুজি, হালাল রুজি যদি কেউ না খায়, কোনো ইবাদত বন্দিগি হবে না।
এক লুকমা হারাম খাবে, 40 দিন কোনো ইবাদত হবে না। হারাম জিনিস খেয়ে ইবাদত হবে না। তুমি সারা দিন রোজা রাখো আর সারা রাত ইবাদত করো, আল্লাহর ইবাদত বন্দেগী করো, কিন্তু তোমার খাদ্য যদি হালাল না হয়, কোনো ইবাদত বন্দেগী আল্লাহর দরবারে কবুল হবে না। তাই আমার মোর্শেদ সেই জায়গাটাই আমাদের দিলেন যে 5 ওয়াক্ত নামাজ পড়ো, 5 ওয়াক্ত ওজিফা পড়ো, আর হালাল রুজি খাও, তবে তোমার এইগুলো কবুল হবে আল্লাহর দরবারে। হালাল রুজি না খাও যদি হবে না। এরপরে দিলেন সাধ্য মতো পরেশগারি। পরেশগারিটা এমন একটা জিনিস আমরা কেউই করতে পারবো না। পরেশগারি এত কঠিন, তাই আমার মোর্শেদ জানতেন যে আমার বুঝা করতে পারবে না, সাধ্য মতো করবে বাবা। পরেশগারি শুধু এর বাড়ি খাবো না, ওর বাড়ি খাবো না, এটা নয়। পরেশগারি সমস্ত জায়গায়, কথার মধ্যে পরেশগারি, নামাজের মধ্যে পরেশগারি, সর্বক্ষেত্রে পরেশগারি আছে। পরেশগারি, একটা লোকের সঙ্গে কথা যদি খারাপ ভাবে বলি, তাহলে আমার পরেশগারি নষ্ট হলো। হ্যাঁ, আমি যদি ব্যবসায় মাল কম দিই, আমার পরেশগারি নষ্ট হয়ে গেল, কেউ জানলো না তো। কিন্তু আল্লাহ আমার জানে তো সব, আল্লাহর ভয় থাকতে হবে। সেই জন্য পরেশগারি আমার মোর্শেদ বলেছেন যে সাধ্য মতো করো বাবা, ইচ্ছাকৃত ভাবে যেন তুমি ক্ষতি করো না। সাধ্যে তোমার যত সাধ্যে কুলায় সেই মতো তুমি করো, সাধ্য মতো পরেশগারি করো বাবা। হ্যাঁ, কাজে আমরা এই 4টে স্কিমের মধ্যে যদি আমি থাকি, ইনশাআল্লাহ তাআলা আমরা জান্নাতের হকদার হতে পারবো। হ্যাঁ, আল্লাহ পাক যেন আমাদের সবাইকে, হ্যাঁ, এই 5 ওয়াক্ত নামাজ, 5 ওয়াক্ত ওজিফা, হালাল রুজি সাধ্য মতো পরেশগারি করার তৌফিক দান করে। আমি শুধু নিজে পড়লে হবে না, আমার ছেলে মেয়ে বিবি বাচ্চা সবাইকে নামাজি করতে হবে, সবার কাছে এই কথাগুলো বলতে হবে। আমরা আজকে দরবার থেকে যে কথা শুনে যাচ্ছি, এই কথাগুলো মানুষের কাছে, আমাদের পরিচিত লোকের কাছে বলতে হবে। বাবা দরবার থেকে এই কথা বলেছে, নামাজের কথা বলেছে, ওজিবার কথা বলেছে, হালাল রুজির কথা বলেছে। চুরি করো না, তুমি ব্যবসা করো, ব্যবসায় চুরি করো না, তাই তো রুজি হালাল হবে না। বাপ মার সঙ্গে ভালো ব্যবহার করবে, স্ত্রীর সঙ্গে ভালো ব্যবহার করবে, ছেলেদের সঙ্গে ভালো ব্যবহার করবে, পাড়াপড়শির সঙ্গে ভালো ব্যবহার করবে, গরিব মিসকিনের সঙ্গে ভালো ব্যবহার করবে। এই সব যা কিছু শুনে যাচ্ছেন, যদি আপনি না বলেন, তাহলে আপনি যে বান্দার হক পালন করলেন না। তবে আমার মোর্শেদ যে একটা কাজ করে গেছে, সেই কাজটা করলেই আমাদের বান্দার হক আদায় হয়ে যাবে। সেটা হচ্ছে কি, এই ওজিফা। কোনো মানুষ যদি একটা ওজিফার কাগজ কোনো মানুষকে দেয়, তাহলে তার এই বান্দার হকটা আদায় হয়ে গেল। হ্যাঁ, তাই একটা ওজিফা বা একটা একটা হুকুম যদি আমরা ওজিফার কাগজ দিই, বা যদি হুকুম যদি আমরা মানুষের কাছে বলি, হ্যাঁ, তা কোনো মানুষকে একটা কথা বলা মানে এটা হবে 1,24,000 পয়গম্বরের কাজ হবে। হ্যাঁ, কোনো মানুষকে নামাজের কথা বলা, ওজিফার কথা বলা, হালাল রুজি খাওয়ার কথা যদি বলি, তাহলে তুমি একটা পয়গম্বরের কাজ করলে। পয়গম্বর আমরা হতে পারবো? পারবো না, কিন্তু পয়গম্বর যে কাজ করে যে নেকি পেয়েছে, সেই নেকির হকদার আমরা হয়ে যাব। হ্যাঁ, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বিশ্ব নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব সময় কাঁদতেন, বলতেন আল্লাহ আমার উম্মতরা অল্প দিন বাঁচবে, সামান্য 25, 30, 50, 60, 70, 80 বছর। অন্য অন্য নবীর উম্মতরা 1000, 2000, 3000 বছর বেঁচে গেছে। তা 3000 বছর যারা ইবাদত করেছে, 50 বছরে যারা ইবাদত করেছে, তাদের ইবাদত আর ওই ইবাদত এক হবে? অন্যান্য নবীর উম্মতরা সবার আগে থাকবে, আমার উম্মত থাকবে সবার পিছনে। এই বলে কান্না শুরু করেছে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ বলে, হে নবী তুমি কেঁদো না, তোমার উম্মতকে আমি নবীর দরজা সবাইকে দেব, তারপর দুনিয়া থেকে তুলে নেব। আমার আল্লাহ বলেছেন যে নবী তুমি কাঁদবে না, দুঃখ করবে না, তোমার উম্মতকে আমি নবীর দরজা দেব, তারপর দুনিয়া থেকে তুলে নেব। তাহলে আমাদের নসিব কত বুড়ো নসিব যে আমরা শেষ নবীর উম্মত হয়েছি। তাই অনেক নবীরা দুঃখ করে বলেছে যে আল্লাহ আমাদের নবী না করে যদি হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি উম্মত করতে, তাহলে আমরা খুব কৃতজ্ঞ হতুম। আল্লাহ ঈসা আলাইহিস সালাম বলছেন যে আল্লাহ আমাকে নবী না করে যদি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত করতে, তাহলে আমি খুশি হতুম আল্লাহ। তাহলে এই উম্মতের মর্যাদা কত, এই মর্যাদা যেন আমরা রক্ষা করতে পারি, এই মর্যাদা যেন আমরা রক্ষা করতে পারি। হে আল্লাহ আমাকে, আমাদের সেই তৌফিকটা দিও আল্লাহ। হে আল্লাহ
5 ওয়াক্ত নামাজ, 5 ওয়াক্ত ওয়াজিব হালাল রুজি সাধ্যমতো পরহেজগারি করার তৌফিকটা দিও আল্লাহ। আর এই আমার মুর্শিদের হুকুমগুলো যেন মানুষের কাছে আমরা পৌঁছে দিতে পারি। আমার মুর্শিদের হুকুম এটা মুর্শিদের হুকুম নয়, এটা আমার আল্লাহর হুকুম। যে হুকুম আল্লাহ নবী পাকের উপর নষ্ট করেছিলেন, নবী পাক সেই হুকুমগুলো দিয়েছেন সাহাবাদের উপর, তারপরে তাবিনদের উপর, তারপরে কামেল উজ্জালাদের উপর সেই হুকুম এসেছে। আমার মুর্শিদ যে কথা বলছেন এ কথা আমার মুর্শিদের কথা নয়, স্বয়ং আল্লাহর কথা। তাই এই কথাগুলো আমরা যেন মানতে পারি, আল্লাহ যেন আমাদের সবাইকে তৌফিক দেয়। হাক্কানি দরুদ শরীফ পড়ুন একবার। كما صليت وسلمت وباركت ورحمت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد। একটি ঘোষণা, ইনশাল্লাহ আগামী রবিবার মাহওয়ারি মজলিস, ইনশাল্লাহ আগামী রবিবার মাহওয়ারি মজলিস, অমলত্ন মোবারক জিয়ারত আছে, উৎসবগুলো আছে। বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সকলকে মেহরবানি করে খবর দিয়ে দিবেন। যেরকম লাইভ চলছে লাইভও হবে, সকলে এখানে আসতে পারবেন, কোনো সমস্যা নেই। আল্লাহ যেন সবাইকে আসা তৌফিক দেয়। হাক্কানি দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম বারিক আলা আবদিকা রাসূলিল কারীম রাহমাতাল লিল আলামিন শাফিউল মুনাফিকিন সাইয়্যিদিনা মাওলানা নবিয়্যিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আওলাদিহি ওয়া যুররিয়াতিহি ওয়া আজওয়াজিহি ওয়া সাহবিহি ওয়া আউলিয়াইহি ওয়া উম্মাতিহি আজমাইন কামা সাল্লাইতা ওয়া সাল্লামতা ওয়া বারাকতা ওয়া রাহিমতা আলা সাইয়্যিদিনা ইব্রাহিম ওয়া আলা আলি সাইয়্যিদিনা ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। কালমা শাহাদাত পাঁচবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. سبحان الله سبحان الله الحمد لله ولا إله إلا الله والله. سبحان الله الحمد لله ولا إله إلا الله والله. سبحان الله الحمد لله ولا إله إلا الله والله. سبحان الله الحمد لله ولا إله إلا الله والله. سبحان الله الحمد لله ولا إله إلا الله والله. سبحان الله الحمد لله ولا إله إلا الله. 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 سبحان الله الحمد لله ولا إله إلا الله والله. سبحان الله الحمد لله ولا إله إلا الله والله. سبحان الله الحمد لله ولا إله إلا الله والله. سبحان الله الحمد لله ولا إله إلا الله والله. سبحان